নমস্কার। আমি ডাক্তার অমরনাথ মল্লিক, মনোচিকিৎসক। আজ আমি একটা গভীর ধরনের মানসিক অসুস্থতা, যেটাকে বাইপোলার ডিসঅর্ডার বলা হয়, সেটা নিয়ে দু চার কথা বলবো। আমরা সকলেই জানি বা শুনি, দেখি যে মন মেজাজের বিশৃঙ্খলা, অর্থাৎ মুড, আমাদের যে মেজাজ, তার কিন্তু অসংলগ্নতা প্রায় দেখা যায়। কখনো আমাদের মন ভালো, কোনো খবর পেলাম, আনন্দ হলো, আবার কখনো মন খারাপ, দুঃখ পেলাম, কোনো একটা দুর্ঘটনার কথা শুনলাম বা কারোর খারাপ কথা শুনলাম, তখন মনটা খারাপ হয়ে যায়। কিন্তু এই অবস্থাটা বেশিক্ষণ থাকে না, আবার আমাদের মেজাজ স্বাভাবিকভাবে ফিরে আসে। কিন্তু কখনো দেখা যায় যে কারো দীর্ঘকালীন অবস্থায় সে মানসিক দিক দিয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়ে, এবং এটা যদি দীর্ঘ সময় ধরে হয় এবং তার এই অবসাদগ্রস্ত অবস্থাটা যদি বেশি সময় থাকে এবং তার কাজকর্ম, দৈনন্দিন জীবনকে ব্যাহত করে, তাহলে আমরা তখন তাকে ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলি। এখন এই ডিপ্রেশনের জায়গায় দেখা যায় যে কারোর ক্ষেত্রে এটা যেন দোদুল্যমান, কোনো সময় তার ভেতরে অবসাদ, বিষণ্ণতা একটা দেখা যায়, আবার একটা সময় আসে যখন এই অবসাদ, বিষণ্ণতা চলে গিয়ে তার ভেতরে একটা অতিরিক্ত উচ্ছ্বাস, আবেগপ্রবণতা, এমনকি রাগারাগি, বিক্ষিপ্ত আচার আচরণ, অতিরিক্ত খরচ করা, মাত্রাতিরিক্ত কথা বলা, এইগুলো দেখা যায়। তার সেক্স ইত্যাদির ঝোঁক বেড়ে যায়। এইটাকে কিন্তু বাইপোলার ডিসঅর্ডার বলা হয়। যখন একটা সময় তার বিষণ্ণতা ইত্যাদি থাকে, আবার আরেকটা সময় উচ্ছৃঙ্খলতা, অতিরিক্ত খরচ করার প্রবণতা, একটা মানসিক দিক দিয়ে বিশৃঙ্খলা, এলোমেলো অবস্থা দেখা যায়। এখন এই বাইপোলার ডিসঅর্ডারকেই ম্যানিক ডিপ্রেসিভ সাইকোসিসও বলা হয়ে থাকে, এবং এটা দু রকমের হতে পারে। একটা বাইপোলার 1 বলা হয়, বাইপোলার 2 বলা হয়। আবার অনেক সময় দেখা যায় যে এই বাইপোলারিটি থাকে, কিন্তু তার মাত্রাটা কিছুটা কম। সেখানে কিন্তু তার এই উচ্ছ্বাস, অতিরিক্ত কথা বলা, অতিরিক্ত খরচ করা, রাগারাগি, চেঁচামেচি, এটা এমন একটা পর্যায়ে যায় না যেটা তার দৈনন্দিন জীবনে একদম চরম বিশৃঙ্খলা আনে, কিন্তু তার কাজকর্মের ক্ষতি করে থাকে, এবং একটা সময় হয়তো তার হতাশাগ্রস্ত অবস্থাও থাকে। এটা বাইপোলার ডিসঅর্ডারের আরেকটা রূপ, তাকে সাইক্লোথাইমিক বলা হয়। এখন এই বাইপোলার ডিসঅর্ডার আমরা কি করে বুঝতে পারবো বা চিনতে পারবো? এটা অবশ্য মনোচিকিৎসক বা মনোরোগ বিশেষজ্ঞ, মনোবিদ, তারাই এর ডায়াগনোসিসটা করে থাকেন। কিন্তু যদি দেখা যায় যে কারোর খরচ করার প্রবণতা, উচ্ছৃঙ্খলতা, এগুলো অতিরিক্ত বেড়ে যায়, অতিরিক্ত কথা বলা, বড় বড় ভাবনা চিন্তা, বিরাট খরচ করছে, বাবা মায়ের কাছে বিরাট টাকা পয়সা ইত্যাদি চাইছে, তার ভেতরে রাগ, উত্তেজনা যেমন বেড়ে যাচ্ছে, তার ঘুম কমে যাচ্ছে, এবং আরেকটাও হয় যে অনেক সময় ছেলে মেয়েদের ভেতরে বা মানুষের ভেতরে যাদের এই বাইপোলার ডিসঅর্ডার থাকে, তাদের কিন্তু একটা নেশা করার প্রবণতা থাকে অথবা অতিরিক্ত বেড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি হয়, এবং এগুলো যদি দেখা যায় যে কারোর ঘুম কমে গেছে, বিক্ষিপ্ত আচরণ করছে, তার হঠাৎ রেগে যাচ্ছে, অনেক টাকা পয়সা ইত্যাদি খরচ করছে, তার কথাবার্তার ভেতরে অসংলগ্নতা এসে যায়, অতিরিক্ত কথা বলার স্পিডটাকে যেন সে চেক করতে পারছে না, এই অবস্থাগুলো যদি দেখা যায়, এগুলোই কিন্তু বাইপোলার ডিসঅর্ডারের লক্ষণ। এবং স্বাভাবিকভাবে এই বাইপোলার ডিসঅর্ডারকে তো রেখে দেওয়া তো যায়ই না, এবং এর চিকিৎসার প্রয়োজন হয়। এগুলো কিন্তু চিকিৎসকেরা ওষুধ দিয়ে এই অবস্থাটাকে নিয়ন্ত্রণ করেন, এবং তার চিকিৎসাও কিন্তু একটু দীর্ঘকালীন প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু যদি বাইপোলার ডিসঅর্ডার প্রথমে ধরা যায় এবং তার চিকিৎসার ব্যবস্থা করা যায়, এবং অভিভাবক বা যারা বাবা মা রয়েছেন, তারা যদি নিয়মিত ওষুধ ইত্যাদি খাওয়ানো যায়, তাহলে কিন্তু বাইপোলার ডিসঅর্ডারের যারা আক্রান্ত হয়েছে, তারা কিন্তু যেমন অনেকটা ভালো সুস্থ হয়ে যায়, এবং স্বাভাবিকভাবে তারা তাদের জীবনের কাজকর্মে
ছন্দও ফিরে পেতে পারে। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।